একইভাবে চিকেন খেতে আর ভালো লাগে না, তাই আজকে একটু আমি ভিন্নভাবে রান্না করছি চিকেন। আর এই চিকেনটা হচ্ছে রুটির সাথে ভাতের সাথে সবভাবেই খাওয়া যাবে। তো অবশ্যই দেখতে থাকুন আমার ফুল ভিডিওটা। তো প্রথমে হচ্ছে আমি কড়াইতে হচ্ছে তেল দিলাম, পরিমাণ মতো একটু বেশি তেল দিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ, দারচিনি, এলাচ তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম, এবং এখানে হচ্ছে আমি অল্প করে পেঁয়াজ কুচি দিছি, কারণ পেঁয়াজটা আমি বেশি দিব না, যার কারণে হচ্ছে অল্প করে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিলাম। তারপর হচ্ছে চিকেনটা কিন্তু আমি আজকে ভাজবো না, চিকেনটা হচ্ছে পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে। আর চিকেনটা হচ্ছে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছিলাম, যেহেতু চিকেন আমি কখনোই ভাজা ছাড়া রান্না করি না, তো এই ফার্স্ট আমি একটু অন্যভাবে ট্রাই করলাম, দেখি কেমন লাগে। তো আমার চিকেনটা কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, কারণ চিকেনের রঙটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচ হচ্ছে আদা রসুন বাটা দিয়ে চিকেনটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম। তো এইভাবে হচ্ছে আমি অনেকক্ষণ ঢেকে দিয়ে হচ্ছে চিকেনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিশে গেছে। তো এর মধ্যে হচ্ছে আমি বড় সাইজের একটা টমেটো হচ্ছে 4 ফালা করে এভাবে কেটে নিলাম। কেটে হচ্ছে চিকেনের সাথে একটু ভেজে নিচ্ছিলাম। আর ফার্স্ট টাইম কিন্তু আমি টমেটো দিয়েও চিকেন রান্না করলাম। তো যাই হোক, আমার চিকেনটা কিন্তু মানে চিকেনটাও খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, আর এর মধ্যে হচ্ছে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি হচ্ছে টমেটো যে উপরে খোসাটা সেটা ফেলে দিলাম, নাহলে ওটা ওভাবে থাকে। যাই হোক, একে একে হচ্ছে আমি মরিচ বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবং একটু করে হচ্ছে পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তো এইভাবে হচ্ছে আমি ঢেকে ঢেকে বারবারই হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, কারণ আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। তো আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এখানে হচ্ছে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, তো ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, আর উপরে ফ্লেভারের জন্য হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার হচ্ছে ঢেকে দিলাম। তো না মানে ঢাকনা উঠিয়ে দেখলাম অনেকটাই হচ্ছে আমার হয়ে গেছে চিকেন, কারণ উপরে তেল ভেসে আসছে। তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমি টক দিয়ে মানে টক দই দিয়ে এরকম চিকেন, তাও আবার টমেটো দিয়ে রান্না করলাম। টমেটো দেওয়ার কারণে অনেকে হয়তো ভাবতে পারে চিকেনটা হয়তো বা টক হবে, বা যেহেতু টক দই আছে, কিন্তু একদমই টক হয়নি, আর খেতে অনেক বেশি ইয়ামি হয়েছে। যাই হোক, আমি আরেকটু ঢেকে দিলাম, 5 মিনিটের জন্য আরেকটু রান্না করব। তো সব শেষ নামানোর আগে আমি একটু হচ্ছে মুরগির মশলা দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নিলাম। তো যাই হোক, আমার চিকেন কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো এই চিকেনটা হচ্ছে আপনারা সবভাবেই খেতে পারবেন, রুটির সাথে, ভাতের সাথে, এবং এমনি চেয়েও খাওয়া যাবে। যাই হোক, আমার চিকেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।